হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে ওপরে থাকে মিষ্টি আর এখানে থাকে মালতী আর লক্ষ্মী। আমার খুব খিদে পেয়েছে, আমি শুধু খাবো আর খাবো। আমার কি যে হলো, আমি খাবো কোথায়, খাবার কোথায়? আমি কাঁচা মাংস খাবো, কাঁচা কাঁচা সব কিছু খাবো। এ বাবা, মা তুমি টিয়া পাখি ধরে খাচ্ছ? এ মা, যে মা তুমি টিয়া পাখি খাচ্ছ? এ বাবা, কি হলো? যাই 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 দেখি তো। তোরা যে যাই বল না কেন, আমি তো আজকে সব কিছু কাঁচা কাঁচাই খাবো। এরপরে এদেরকে খেয়ে শেষ করে তোদেরকেও খাবো মনে হচ্ছে। আমার খুব খিদে পাচ্ছে। এই তোরা সবাই ঘরে যা, ঘরে যা, এক্ষুনি ওঝা আসবে। হ্যাঁ, তোদের জেম্মাকে ভূতে ধরেছে না, তাই ওঝা এসেছে। ওঝা চলে আসবে, এক্ষুনি চলে আসবে। ওঝা ডাকা হয়েছে না ভূত ছাড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ভূত ছাড়ানোর জন্য ওঝা? হ্যাঁ হ্যাঁ ওঝা, এই তো চলে এসেছি আমি। দেখি এবার তোমার কতবার বেড়েছে। আমি তো শুনছি তুমি সবাইকে খুব জ্বালাচ্ছ। এই দাঁড়া দাঁড়া, আমরা পাশ থেকে দেখি। আমি আপনার পায়ে পড়ছি, আপনার পায়ে পড়ছি, আপনি দিদির ঘাট থেকে একটু ভূতটা নামিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমার ঘর থেকে ভূত নামাবি? আমি কোথাও যাব না। আমি এর ঘরে অনেক কষ্ট করে উঠেছি। যাবি না মানে? দেখাচ্ছি মজা। তুই যাবি না তো তোর ঘাড় যাবে। যাবি না মানে হলো আমি এসে গেছি। আমি আমি যাব না, আমি যাব না। আমি এই বাড়িতে খুব ভালো আছি। তুই অনেক কথা বলেছিস, দেখ এবারে লঙ্কার গুঁড়োর ঝাঁঝ খা। তোকে ভালোভাবে অনেকক্ষণ ধরে বলছি, যা এখান থেকে, যা বলছি। তো তুই আমার কত কথা শুনছিস না। তোকে এবার আমি শেষ করে ফেলবো, দেখছি দাঁড়া। লঙ্কার গুঁড়োর গন্ধ, না না না, আমি লঙ্কার গুঁড়োর গন্ধ সহ্য করতে পারছি না। আমি লঙ্কার গুঁড়োর গন্ধ সহ্য করতে পারছি না। আমি লঙ্কার গুঁড়ো আমার মুখে ছিটিও না, ছিটিও না, খুব জ্বলবে, খুব জ্বলবে। আমি চলে যাব, আমি বলছি তো আমি চলে যাব, চলে যাব। এগুলো নিভিয়ে দাও, এগুলো বন্ধ করো, বন্ধ করো। আমি চলে যাব, আমি চলে যাব। আমি থাকবো না এখানে, আমি থাকবো না, আমি থাকবো না। আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। ও ও ও ও ও ও ও। এই তো এতক্ষণে বাঘে এসেছে। এই তো আর কিছু সময়ের মধ্যে, এই তো এই তো এই 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 তো। মা মা তোমার কি হয়েছে? মা তোমার কি হয়েছে? মা তোমার কি হয়েছে? দিদি দিদি দিদি, তোমার কি হলো দিদি? দেখি দেখি দেখি, দিদি এভাবে পড়ে গেল কেন? আরে আরে, পড়ে যাবে কেন? আরে আরে, ওর ঘাট থেকে তো পেতনিটা নেমে চলে গেছে, তাই ওরকম অজ্ঞান হয়ে গেছে। কোনো চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা বাঁচলাম। কটা দিন কি যে জ্বালাতন হয়েছিল, এই পেতনির অত্যাচারে সবাই বাড়ি ছাড়া হতে হচ্ছিল।